আগুন জ্বেলে দিলাম, শরীরটা গরম হয়ে উঠবে। আর হরিণ কেন, বনে যদি বাঘও থাকে আগুন দেখলে কাছে আসবে না। কোথায় যাচ্ছ? যাই ওদিকে কোথাও। শোনোনি, পুরুষ মানুষকে বিশ্বাস করতে নেই। বিশ্বাস কি করা যায়? বিশ্বাস আসে। হ্যাঁ, বিশ্বাস আসে, কিন্তু অন্যের উপর বিশ্বাস আনা যতটা সহজ, নিজের উপর বিশ্বাস আনা অতটা সহজ নয়। মানে? বাইরের আগুনের চেয়ে মানুষের ভেতরের আগুন অনেক ভয়ঙ্কর। বনের বাঘের চেয়ে মনের বাঘ অনেক হিংস্র। বনের বাঘের চেয়ে মনের বাঘ অনেক হিংস্র। এখান থেকে মুক্তির একটা আলো দেখলাম, তাও হারিয়ে গেল। ভেবো না প্রেমা, এখান থেকে যাবার একটা পথ আমি বের করবই। পারবে সাগর, পারবে? পারবো। তোমার ভালোবাসা আমার মনে শক্তি এনে দিয়েছে প্রেমা, পারতে যে আমাকে হবেই। ভেলা বানাতে হবে। প্রেমা, তুমি ক্লান্ত, এখানে বসো, আমি ভেলা বানাবার জন্য কলা গাছ নিয়ে আসি। সিগারেট, পায়ের ছাপ, নিশ্চয়ই এখানে মানুষ এসেছিল।
জানি তুমি। কি করছো? তোমাকে ভাবছি। তোমার বুকে মাথা রেখে আমিও তোমাকে ভাবছি। আমাকে কোথায় পেলে? আমার আত্মায়। এই পৃথিবীতে এমন কোনো দূরত্বে বাধা নেই যা আমাদের একজনকে আরেকজনের কাছ থেকে দূরে নিতে পারে। হ্যাঁ, আমি যেদিকেই তাকাই দু চোখে শুধু তোমাকেই দেখি। আমি তোমাকে দেখি বুকের মধ্যে। তুমি যে আমার প্রাণ। তুমি আমার জান। একটা রাত তোমাকে আমি দেখিনি। হ্যাঁ, একটা রাত তুমি আমার চোখের আড়ালে ছিলে। একটা রাত নয় সাগর, যেন কত যুগ। যেন কতকাল আমার বুকের মধ্যে আমার জান ছিল না। আমার বুকের মধ্যে আমার প্রাণ ছিল না। তোমাকে ছেড়ে আমি থাকতে পারি না সাগর, এক মুহূর্তও না। তোমাকে না দেখলে আমার বুকটা হাহাকার করে ওঠে প্রেমা। সাগর, তুমি কি জাদু জানো? না, আমরা দুজনে যা জানি তার নাম প্রেম। প্রেম? হ্যাঁ, আজ তোমার আমার পৃথিবীর নাম প্রেম, ভালোবাসা, মোহাব্বত, প্যার। বুঝতে পারছো কি এর পরিণাম কোথায় গিয়ে দাঁড়াবে? না বাবা, সেই নির্জন দ্বীপে আমাকে বলে দেবার মতো কেউ ছিল না, সাবধান করার মতো কেউ ছিল না, পরিণাম পরিণাম বলে দেবারও কেউ ছিল না বাবা। তাই তাই কিছুই জানি না, আমি কিছুই বুঝি না। কিন্তু না জেনে না বুঝে কিছু করার মতন বয়স তো তোমার এখন নেই সাগর। বাবা, জন্ম নিয়ে শিশু চিৎকার করে কেঁদে ওঠে, অবুঝ হাত দিয়ে মায়ের আঁচল আঁকড়ে ধরে, মায়ের বাহুর মধ্যে আশ্রয় খুঁজে। সে তো মাকে চেনে না। এই পৃথিবীটা তার কাছে অচেনা মনে হয় বলেই যাকে সবচেয়ে কাছে পায় তাকেই জড়িয়ে ধরে। বাবা, সেই নির্জন দ্বীপে মৃত্যুর মুখ থেকে দুটি শিশুর মতো নতুন করে জন্ম নিয়েছিলাম আমরা দুজন। দুজনকে সবচেয়ে কাছে পেয়েছিলাম, কথা বলবার মতো, চেয়ে দেখবার মতো, সান্ত্বনা দেবার মতো, বেঁচে থাকবার আশা দেবার মতো আর তো কেউ ছিল না। জানতাম না আর কোনোদিনই ফিরে আসতেও পারবো কিনা। শুধু দুজনকে ঘিরে দুজনে এক নতুন পৃথিবী রচনা করেছিলাম সেই নির্জন দ্বীপে। কিন্তু এটা সেই নির্জন দ্বীপ নয়, এটা সমাজ। এখানে আত্মীয় আছে, স্বজন আছে, মান আছে, সম্মান আছে, আর সবচেয়ে বড় যা আছে তা হলো আমার ধর্ম। এবং আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমার সন্তানকেও তা করতে দেব না। তোমার সন্তান? বাবা, তোমার এই সন্তান, এই অসহায় মেয়েটি যখন সমুদ্রের জলে মৃত্যুর অন্ধকারে ডুবে যাচ্ছিল, তখন কোনো ধর্ম নয়, একজন মানুষ, ওই সাগর, নিজের জীবন তুচ্ছ করে আমাকে বাঁচিয়েছিল। বাবা, ওই নির্জন দ্বীপে যদি আমি মরে যেতাম, আমার চিতাও জ্বলতো না, খবরও হতো না। যে চিল শকুন আমাকে ছিঁড়ে খেত, তারা তো জানতো না এটা হিন্দু না মুসলমান, না বৌদ্ধ না খ্রিস্টান। তারা শুধু জানতো এটা একটা লাশ। এই তো মানুষের পরিচয় বাবা। প্রেমা, আমি লাশ নিয়ে কথা বলছি না, আমি কথা বলছি আমার জীবন্ত কন্যা, হিন্দু ঘরের মেয়ে প্রেমার সাথে। জীবন্ত কন্যা? জীবন যতক্ষণ থাকে ততক্ষণই তো জীবন্ত। আর জীবনের সবচেয়ে বড় সত্যের নাম মৃত্যু। সেই মৃত্যুতে যদি সব পরিচয় এক হয়ে যেতে পারে, তাহলে জীবনে হবে না কেন? এ তুমি কি করলে? আমাদের বুক খালি করে যে মেয়ে হারিয়ে গিয়েছিল, যাকে ফিরে পাবার জন্য মন্দিরে মন্দিরে ঠাকুর দেবতার পায়ে কত মানত করেছো, কত কান্নাকাটি করেছো, সে মেয়ের গায়ে তুমি হাত তুললে। হ্যাঁ, তুললাম। এর জন্য অনুশোচনায় আমি আমার এই হাত কেটে ফেলতে পারি, কিন্তু ও যা করছে, যা বলছে, তা মেনে নিতে পারি না। কোনো দিন না, কিছুতেই না।